আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সৌরভ হোসেন। স্পেশালি আজকে যে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে আমি জুলাই 2025-এ যে একটা এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা আছে মেডিসিনের উপরে, সেই পরীক্ষায় স্পেশালি যে ব্যাচটা ইউনিকভাবে আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা এসবিএ ব্যাচে। আমরা জানি যে আমাদের এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষায় 50% মার্কস আছে এসবিএ রিলেটেড কোশ্চেন, আর 50% কোশ্চেন হচ্ছে মাল্টিপল স্টেম রিলেটেড কোশ্চেন। সো যারা হচ্ছে স্পেশালি এসবিএ পোর্শনটাতে ভালো করতে পারে তারাই কিন্তু অ্যাকচুয়ালি এই এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাতে পাশ করাটা তাদের জন্য খুবই ইজি হয়ে যায়। তো স্পেশালি এই ব্যাচটাতে আমি একদম ডেভিডসন বই থেকে কিভাবে এসবিএ গুলো পড়তে হবে, আপনাদের কিভাবে পড়তে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। লাইক দ্যাট, এতদিন তো আপনারা ডেভিডসন পড়ছেন, অনেকে হয়তো তার সাথে কোরিলেশন করে পাস মেডিসিন পড়ছেন। আমার হচ্ছে যেহেতু পাস টেস্ট পাস মেডিসিন এই কোশ্চেন ব্যাংকগুলো এমআরসি পার্ট ওয়ান পার্ট টুর জন্য আমি সলভ করাই। আমার একটা ব্যাপক একটা আইডিয়া আছে স্পেশালি এই এসবিএ কোশ্চেন রিলেটেড। সেই জন্য ডেভিডসন বই থেকে পাস টেস্ট পাস মেডিসিনের কোশ্চেন গুলা কিভাবে হচ্ছে ডেভিডসন বই থেকে আপনি এসবিএটাকে পয়েন্ট আউট করবেন সেটাকে ইন্ডিকেট করে মেইনলি হচ্ছে এই ব্যাচটা আমি শুরু করতে যাচ্ছি। সো এই ব্যাচের ক্লাসটা আমাদের শুরু হবে স্পেশালি হচ্ছে 13 তারিখ থেকে। হ্যাঁ, মের 13 তারিখ থেকে শুরু হবে, এবং মের 13 তারিখ থেকে ক্লাসটা যখন শুরু হবে প্রতিদিনই ক্লাস থাকবে। ইভেন আপনার এখানে দেখেন যেমন আমরা প্রথম যে সিস্টেমটা শুরু করবো সেটা হচ্ছে নেফ্রোলজি। দ্যাট মিনস নেফ্রোলজি ক্লাস হবে আমাদের একদম এসবিএ প্যাটার্ন। হ্যাঁ, ক্লাসটা থাকবে এসবিএ প্যাটার্ন। নেফ্রোলজি ক্লাস হবে আপনাদের 13, 14, 15 তারিখে। তারপরে নেফ্রোলজির এই 3 দিন ক্লাসের পরে চতুর্থতম দিনে এসবিএ স্টাইলে একটা আপনার আহ, পরীক্ষা নিব আমি। হ্যাঁ, এসবিএ প্যাটার্নে আপনাদের একটা পরীক্ষা নিব, তার মানে এটা 16 তারিখে এই পরীক্ষাটা আমরা নিব। তারপর হচ্ছে রিমাটোলজি 16 তারিখের পরে, 17, 18, 19 এই 3 দিন হচ্ছে কার উপর নিব, রিমাটোলজির উপরে একদম কিভাবে এসবিএ আসে। মেইনলি কিন্তু আমরা এসবিএ টাইপ করে, মানে ডেভিডসন বই থেকে, নট পাস টেস্ট পাস মেডিসিন, ডেভিডসন বই থেকে টপিক ধরে ধরে ডিজিজ ধরে ধরে কিভাবে হচ্ছে এসবিএ গুলো পড়াবো সেইভাবে হচ্ছে আমি ডিসকাশন করব। জাস্ট এটা বলতে পারেন আপনাদের জন্য ফাইনাল রিভিশন বেসও হয়ে হয়ে যেতে পারে। বলতে পারেন এসবিএ কাম ফাইনাল রিভিশন বেস। এবং এটা এমনভাবে ডিসকাশনটা করব যেন আপনার মাল্টিপল স্টেম কোশ্চেনগুলোতে আপনার হেল্প হয় আর কি। তার মধ্যে 17, 18, 19 তারিখে রিমাটোলজির উপর ডিসকাশন হবে, তারপরে হচ্ছে আপনার 20 তারিখে রিমাটোলজির উপর পরীক্ষা দিবেন। আবার 21, 22, 23 তারিখে জিআইটির উপর পরীক্ষা হবে, তারপরে হচ্ছে 24 তারিখে হচ্ছে আপনি জিআইটির উপর পরীক্ষা দিবেন। এরকম করে ওয়ান বাই ওয়ান করে ডেভিডসন মেডিসিনে যতগুলো মেডিসিন বুকে যতগুলো সিস্টেম আছে আর কি, সবগুলো সিস্টেমের উপরে আমি কি নিব, আপনার ক্লাস নিব এবং তার সাথে পরীক্ষা নিব। আই হোপ দ্যাট এই ব্যাচটা, এই এসবি যে ব্যাচটা আছে ডেভিডসন মেডিসিন বুকের উপরে, বইয়ের উপরে, এই ব্যাচটা আপনার জন্য স্পেশালি আমি যেটা বলবো যে পাশ করার সবচেয়ে মোক্ষম একটা হাতিয়ার হবে। কেন হবে? কারণ হচ্ছে এতদিন আপনি সেই জানুয়ারি থেকে এ পর্যন্ত আপনি হচ্ছে ডেভিডসন পড়ছেন, নিজের মতো করে পড়ছেন। এখন যদি আমার সাথে জাস্ট হচ্ছে এসবিএ প্যাটার্নটা আপনি ধরে ফেলতে পারেন, এসবিএ প্যাটার্নটা আপনি রিভিশন দিতে পারেন, ডেভিডসনটা আপনি রিভিশন দিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার এক্সামে পাশ করার পসিবিলিটি খুবই খুবই স্মুথ হবে। ইভেন গত টার্মে কিন্তু আমাদের স্পেশালি যেটা দেখলাম বিসিপিএস এর যে পরীক্ষা গেল, সেখানে কিন্তু পরীক্ষা পাশের রেট কিন্তু অনেক কমে গেছে। মানে অ্যাজ ইউজুয়াল যে পাশ করতো তার চেয়ে কিন্তু অনেক রেট কমে গেছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এসবি ভালো করতে হবে। আপনি এসবি যদি ভালো করে ফেলতে পারেন, 75টা এসবি আসে, তার মধ্যে যদি আপনি ম্যাক্সিমাম এসবি কারেকশন করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পাস কোনোভাবেই ঠেকাতে পারবে না। মাল্টিপল স্টেমের ক্ষেত্রে যেটা বলা হয় যে, ধরেন যে আপনি যদি মানে চোখ বুইজা সব আপনার জাস্ট হচ্ছে সবগুলো আপনি লাইক দ্যাট ট্রুও দেখেন বা সবগুলো ফলসও দেখেন, দেখা যাবে যে 50% আপনার আনসার হয়ে যাচ্ছে। বাট আপনার তো একটা আমার থেকে নলেজ আছে, এটা তো দাগাইলে দেখা যায় 60% উপরে কোশ্চেন কিন্তু মাল্টিপল সিস্টেম কারেক্ট হয়ে যায়। তাহলে আমাদের যে ঝামেলাটা বাদে সেই জায়গাটা হচ্ছে এসবি এর পোর্শনটা। এই এসবি এ ডেভিডসন মেডিসিন যে ব্যাচটা আছে, এই ব্যাচটা ইনশাল্লাহ আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করব যে সবাই এই ব্যাচটাতে অ্যাটেন্ড করেন। আমি যেহেতু ক্লিনিক্যালি সবগুলো ক্লাস নিব, টোটাল 33টা ক্লাস হবে। টোটাল 33টা, 33 না, টোটাল হচ্ছে 33 প্লাস আর তিনটা, মানে টোটাল অলমোস্ট হচ্ছে 36 ক্লাস হবে। হ্যাঁ, 36টা ক্লাস আছে এখানে, 33টা একটু ভুল আছে। 36টা ক্লাস আছে, তার সাথে এক্সাম আছে। এই জিনিসগুলো যদি আপনারা স্পেশালি আমার কাছ থেকে নিতে পারেন, তাহলে আই হোপ দ্যাট আপনার পাস করার চান্স খুবই খুবই বেড়ে যাবে। মানে বলা যায় যে এটা আপনার মানে মেন্টাল স্ট্রেস
টাকে একদম কমায় দিবে আর কি। সো আই হোপ দ্যাট আপনারা এই ব্যাচটা খুব এনজয় করবেন, আমার সাথে লাইভ ক্লাস থাকবে এটা, এবং খুবই লাইভলি থাকবে সেশনগুলো। আই হোপ দ্যাট খুবই ভালো হবে আর কি। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার মে মাসের 13 তারিখ থেকে একদম পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই ব্যাচটা হচ্ছে জাস্ট একটা র্যাপিড ফায়ার হিসাবে আমি এটা শেষ করে দেব। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।